অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ম্যাথ চ্যাপ্টার 4-এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে লেট আস বিল্ড আওয়ার ফিউচার উইথ স্মল সেভিংস। এখন এই চ্যাপ্টারের আমরা প্রথম টেবিলের সলিউশনে চলে যাচ্ছি। আমাদের উপরে একটা স্টোরি দিয়েছে, তা আমরা আগে একটু পড়ে নিই। Our students are encouraged to do school banking with small savings for a better future. Students can get regular profit by depositing small amount of money. For keeping proper account of savings of different periods and determining profit through investing savings, it is essential to know mathematical calculation. In this experience, we shall learn to keep accounts of savings and the method of calculating profit or interest. Shanta is a student of class 8, often gets money from her mother, father and near relatives. Shanta has decided that she will save money and she went to a bank near her residence with her mother to open a bank account. এখন আমরা বাকিটুকু না পড়ে আমরা একদম ডাইরেক্ট চলে যাই আমাদের কি বলেছে। তো আমাদের এখানে তিনটা কোয়েশ্চেন দিয়েছে, তা আমরা একটু দেখে নিই। নাম্বার 1, হোয়াট ইজ দ্য টোটাল ডিপোজিট অফ শান্তা ইন দ্য ফার্স্ট মান্থ? Number 2, what will be the total deposit of Shanta after the end of second month? And number 3, what will be the total deposit after third month? তো এখানে স্টোরিতে প্রথমে বলছে যে শান্তা 200 টাকা দিয়ে মানে ব্যাংক অ্যাকাউন্টে খুলছে, কিন্তু ওই 200 টাকা এটা ইনিশিয়াল ডিপোজিট হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। আর ওটার সাথে ফার্স্ট মান্থে যে টাকা দিছে, মানে প্রত্যেক মাসে সে 100 টাকা করে দিবে ব্যাংক অ্যাকাউন্টে, ওইটা দেওয়ার পর ওর টোটাল ডিপোজিট কত। তো আমরা তো জানি, তো প্রথমে যে ইনিশিয়াল ডিপোজিট 200 আর পরে মান্থলি ডিপোজিট 100, তাহলে টোটাল ডিপোজিট ইন দ্য ফার্স্ট মান্থ ইজ টাকা 300, টোটাল ডিপোজিট আফটার দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ ইজ টাকা 500 অ্যান্ড টোটাল ডিপোজিট আফটার দ্য এন্ড অফ দ্য থার্ড মান্থ ইজ টাকা 700। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আমাদের একটা টেবিল দিয়েছে, টেবিল 4.1। আমাদের এই নাম্বার অফ ইনস্টলমেন্টের পাশে আমাদের একটা কলাম আছে, সেখানে বলছে যে এই প্রত্যেক মাসে কত টাকা করে শান্তা দিতেছে, আর দেওয়ার পর মানে টোটাল ডিপোজিট কত করে বাড়তেছে। মনে করো থার্ড মান্থ শেষে হইল 700 টাকা। এখন এই ফোর্থ মান্থে যখন আমি এখানে 200 টাকা দিব, তখন আমার তো অবশ্যই 700-র সঙ্গে আমার এই 200 টাকা যোগ হয়ে 900 টাকা হবে। তারপর সিমিলারলি এভাবে তারপর 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th এই মাসগুলোতে এভাবে টাকা 200 করে বাড়তে থাকবে। এখানে 900 পর 1100, তারপর 1300, 1500, 1700, 1900, 2100, 2300 আর লাস্টে 2500। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আমাদের একটা পেয়ার ওয়ার্ক দিয়েছে। এখানে কি কোয়েশ্চেন বলেছে আমরা একটু দেখে নিই। Observe carefully the table above and find out the relation between numbers of installments and total deposit. Write down the relation below. এখানে আমরা রিলেশনটা আমরা লিখে ফেলি। The relation between the number of installments n and the total deposit d can be expressed as d equals to p to the multiplied by n. এটা আমাদের রিলেশনটা। এরপরে আমরা এখানে আরেকটা টেবিল দিয়েছে। এখানে আমাদের এখানে একটা ছোট ফর্মুলা দিয়েছে y equals to mx plus c। এখন এই ফর্মুলা দিয়েছে আমাদের মানে বুঝতে হবে যে এখানে আমাদের এই যে এখানে x এর ভ্যালুটা আমাদের এই 16 আর 23 দিয়ে, আর m এখানে আমার ডিপোজিট আগে আমরা যেটা দেখছি 200 টাকা, আর এর সাথে যে 100 টাকা আছে যেটা পার মান্থ 100 টাকা করে দেয়, সেটা আমাদের এখানে মেনশন করে দেওয়া আছে। এখন আমরা দেখি, তো প্রথম যে নাম্বার অফ ইনস্টলমেন্ট এখানে যদি 16 হয়, তাহলে আমাদের টোটাল ডিপোজিটের অ্যামাউন্ট হবে 3300 টাকা। আর নাম্বার অফ ইনস্টলমেন্ট যদি 23 হয়, তাহলে আমাদের টোটাল ডিপোজিট অ্যামাউন্ট হবে 4700 টাকা। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আমাদের আরেকটা পেয়ার ওয়ার্ক দিয়েছে। Observe the above solution. Do you find any relation between the rate of interest, principal and duration? Write down after discussing with your partner. Yes, the relation between the rate of interest
R, principal P and duration T is simple interest or SI equals to P into R into T. এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখন আমরা এক্সাম্পল 3 থেকে আমরা ম্যাথ করা এখন শুরু করব। এখানে আমাদের কয়েকটা ওয়ার্ড প্রবলেম দিবে এরপর থেকে এরকম। এখানে হচ্ছে আমরা সলভটা করে ফেলবো। তো প্রথম কোশ্চেন আমাদের যেটা আপকামিং, রিনা হ্যাজ রিসিভড 2,200 টাকা interest from bank after 5 years at the rate of 11% simple interest. How much Rina has deposited? From the formula of interest, we know that I equals to PRN. Given SI or simple interest equals to 2,200 taka, R equals to 11% and N is 5 years. So Rina has deposited 4,000 taka. For example 4, if the interest on 4,200 taka for 4 years is 2,100 taka, what is the rate of interest? Given P equals to 4,200 taka, I equals to 2,100 taka and N equals to 4 years. So the rate of interest is 12.5%. Here principal P equals to 42,000, interest I equals to 21,000 taka and time N equals to 4 years. মানে এখানে যা দিচ্ছে এখানে আমরা তাই হচ্ছে ফিল আপ করে ফেলবো। Example 5, how long will it take to get 12,100 taka from principal 44,000 taka? Here PI equals to 44,000 taka, I equals to 12,100 taka and R is 11%. So it will take 2.5 years to get 12,100 taka from 44,000 taka deposit. আর এখানে হচ্ছে আমাদের এই উপরে হচ্ছে আমাদের কয়েকটা অঙ্ক শেষ হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দিচ্ছে, তা আমরা একটু পড়ে নিই। Observe that Shanta's first installment 200 taka is deposited in the bank for 1 year or 12 months, but the 200 taka of second installment was deposited in the bank for 11 months. In this way, the amount of next installments was in the bank for a shorter period of time. If the rate of interest is 7%, we will see earn 7% on the total deposit. Write your answer with explanation in the box below. No, Shanta will not earn 7% interest on the total deposit because the interest is calculated based on principal, rate and time. Since each installment is deposited for a different duration, the total interest earned will vary. এই টেবিলটার সলিউশন হয়ে গেল। তো বন্ধুরা আজকের জন্য আমরা পেজ 78 হচ্ছে আমরা শেষ করছি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।